জীবনে এমন সময় আসবে মনে হবে চারদিক থেকে অন্ধকার নেমে এসেছে, সমস্ত কিছু যেন কলাপস হওয়ার মতো অবস্থায় তৈরি হয়েছে। আর এটাই সেই সময় নিজেকে চেনার, নিজের ভিতরে যে শক্তি আছে সেটাকে জাগ্রত করার এবং নিজের ভিতরে যে আলো আছে সেটাকে উজ্জ্বল করার। ফ্রেন্ডস, মনে রাখতে হবে, টাফ টাইম নেভার লাস্ট, বাট টাফ পিপুল ডু। খারাপ সময় দীর্ঘস্থায়ী হয় না, বাট টাফ পিপল, যারা দৃঢ় মনের মানুষ, তারা কিন্তু ইতিহাসে পার্মানেন্ট জায়গা করে নেয়। বন্ধু, ইতিহাসের পৃষ্ঠায় যদি দেখো 1757 সনের সেই পলাশির যুদ্ধ, বঙ্গের নবাব সিরাজদৌল্লা পরাজিত। বেঙ্গল থেমে যায় নাই। উপমহাদেশে ইংরেজ শাসনের সূচনা। সেই ইংরেজ শাসনের বিরুদ্ধে সেই সময় সেই বিপর্যয় সময় দাঁড়িয়েছিল ঝান্সি রানী লক্ষ্মীবাঈ থেকে আরম্ভ করে, ক্ষুদিরাম বসুর থেকে আরম্ভ করে নেতাজি সুভাষচন্দ্র বোস। তারা হার মানে নেই, তারা ভেঙে পড়ে নেই, তারা দাঁড়িয়েছিল সেই টাফ সিচুয়েশনে। তারা দৃঢ়মনের মানুষ হিসাবে তারা নিজেকে প্রুভ করেছিল, তাই ইতিহাসে তারা পার্মানেন্ট জায়গা করে নিয়েছে। বন্ধু, হয়তো তোমার ব্যক্তিগত জীবনে বহুত সমস্যা থাকতে পারে। হয়তো তোমার চাকরির সমস্যা, হয়তো তোমার অর্থের সমস্যা, হয়তো তোমার স্বাস্থ্যের সমস্যা, হয়তো তোমার পরিবারের সমস্যা, পারিবারিক সমস্যা। যেটাই হোক না কেন, এই টাফ সিচুয়েশন, এই টাফ টাইম, এটা পার্মানেন্ট নয়, এটা চলে যাবে। বন্ধু, মনে রাখতে হবে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। বন্ধু, দিনের পরে রাত্রি, রাত্রি পরে দিন হবে। আমাদের প্যাশেন্স, দৃঢ় মন, টিকে থাকার, হার না মারার সেই মানসিকতা নিয়েই আমাদেরকে এগিয়ে চলতে হবে। বন্ধু, স্টিভ জবসের কথা ভাবো। আপেলের কো-ফাউন্ডার। আপেল থেকে তাকে বিতাড়িত করা হলো, কই তার জীবন তো থেমে যায় নাই। সে তো হার মানে নাই, সে তো পরাজয় বরণ করে নাই। সে টাফ সিচুয়েশনে সে দাঁড়িয়েছিল, সে নিজেকে প্রুভ করেছে। জে.কে রাউলিংয়ের কথা চিন্তা করো। সে অনেকবার তার সেই রচনারাজি নিয়ে পাবলিশারের কাছে বারবার সে প্রত্যাখ্যান হয়েছিল, কিন্তু ইতিহাস সাক্ষী, সে তার পার্মানেন্ট জায়গা করে নিয়েছে ইতিহাসে। বন্ধু, নেলসন ম্যান্ডেলার কথা একবার ভাবো। 27 বছর, দীর্ঘ 27 বছর কারাগারের কালকুঠরিতে বন্দি থাকার পরেও যে লোকটা হার মানে নাই, ভেঙে পড়ে নাই, সেই তো আজকে আফ্রিকান গান্ধী, জীবন্ত কিংবদন্তি নেলসন ম্যান্ডেলা। সো ফ্রেন্ডস, প্রত্যেকে পরীক্ষা করবে তার সামর্থ্য অনুযায়ী, তার স্তর অনুযায়ী। যে যত বেশি পরীক্ষা ফেস করবে, সে তত বড় সাকসেস সে হাসিল করবে। সমস্যা যদি আসছে বন্ধু, ওয়েলকাম, ইউ প্রুভ ইট, ইউ ফেস ইট। সো বন্ধু, হতাশ হলে চলবে না, ভেঙে পড়লে চলবে না, এগিয়ে যেতে হবে। সো নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, উপরওয়ালার উপরে বিশ্বাস রাখতে হবে, এগোতে হবে। শেষ কথা, ইফ উইন্টার কামস ক্যান বি স্প্রিং ফার বিহাইন্ড। এখন অন্ধকার রাত, আলো আসবেই, ভোর হবেই। থ্যাংকস ফর ওয়াচিং, হোপ ফর দি বেস্ট।